আবার সেই ঐক্যের মধ্যে আবদ্ধ হন, নাইলে আমাদের অদৃষ্টে কি আছে মহান আল্লাহ তাআলাই জানেন ভালো। আমরা দেখতেছি যে সরকারে এবং সরকারি যে আমলা কামলা যারা আছে তাদের মধ্যে এখন পর্যন্ত যে আওয়ামী জাহিলিয়া বাহিনী আছে, আমরা দেখেছি এই আওয়ামী জাহিলিয়ারা পুলিশ বাহিনীকে জাহিলিয়া বাহিনী করেছিল। আমরা দেখেছি এই আওয়ামী জাহিলিয়া সরকার সেনাবাহিনীকে গুম খুনের বাহিনী বানিয়েছিল, গুম খুন ফোর্স বানিয়েছিল। কিন্তু আজ আমাদের দেখতে হয় অত্যন্ত দুঃখের সাথে যে আজ কিভাবে তারা আবার আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে এবং তাদের সাথে যারা সহযোগী সংগঠন ছিল তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা না দিয়ে তারা কিভাবে আবার রাজনীতির মাঠে ফেরাতে চেষ্টা করছে। যদি এদেশের মানুষ রক্তকে ভুলে যায়, এদেশের মানুষ 2024 সালের বিপ্লবকে ভুলে যায়, তাহলে আমাদেরকে আবার চেপে ধরবে আওয়ামী জাহিলিয়ারা। আপনারা জানেন যে 2024 সালে কি ঘটনা ঘটেছে। শুধু 24 সালে গুম খুন হয়েছেন সেটাই নয়, 2023 সালে 28 অক্টোবর আমার ডান চক্ষু শহীদ হয়ে যায় আওয়ামী জাহিলিয়া বাহিনীদের গুলিতে। তারপরে আবার এই প্রেস ক্লাবের সামনে এসে ধর্ণা ধরতে হয়, আন্দোলন করতে হয়, বিক্ষোভ করতে হয়। আওয়ামী জাহিলিয়াদেরকে এখন পর্যন্ত আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে পারি না। এই বিদায় তাই আমরা বলছি বিএনপি, জামাত, অমুক তমুক সবাই মিলে আমরা যেভাবে জুলাই বিপ্লব সংগঠিত করেছিলাম ঐক্যের মধ্যে দিয়ে, ঠিক সেইভাবেই আবার আওয়ামী জাহিলিয়াদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করব এবং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিব ইনশাআল্লাহ।